হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তো জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, মকর সংক্রান্তি। সকলকে জানাই মকর সংক্রান্তির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সকলে দিনটি ভালোভাবে নিশ্চয়ই উপভোগ করেছেন, আমিও উপভোগ করেছি। তবে আজকে প্রচুর ঠান্ডা ছিল, ঠান্ডাতে কিন্তু আমরা কোথাও বেরোতে পারিনি। যেহেতু আমার এক মেয়ের শরীর খারাপ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, ইচ্ছে ছিল বাইরে কোথাও যাবার, প্রত্যেক বছরে যাই। তো অনেক কাজ ছিল। আর দেখুন কতটা কুয়াশা, এখন প্রায় 8:30 বাজে। আমি কলে জল ভরছি, তখন এই ভিডিওটা নিচ্ছি। প্রচুর কুয়াশা, অনেক রাত্রেবেলায় মাজতে পারিনি, অনেক থালা বাসন সেগুলো একটুখানি মেজে নিলাম কুয়াশার মধ্যেই। কি জানি রোদ কখন উঠবে। তো যাই হোক, এবার রান্নাবান্না তো আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে মকর সংক্রান্তি উপলক্ষে একটুখানি মটন বানাবো। তো কোনো কিছু ভালো মন্দ হলে যদি 4 জনে খায় তো ভালো লাগে, আর যদি 2 জন খায় 2 জন খাবে না, বা ছেলেমেয়েরা না খেলে তো একদমই ভালো লাগে না। তো ওরা যেহেতু মটনটা খায় না, ওদের জন্য ডাল ভাত একটু শুক্তো করে দেবো। আর আমরা 2 জন মটন খাবো। তো পরিবারের কি একটা জিনিস কেউ যদি না খায়, সেটার জন্য মনটা খারাপ লাগে। আর নিজেদেরও খেতে ইচ্ছে করে, তো একটু আনাও হয়। তো আমার আবার 2টি কন্যা আবার মটন খান না। তো ওদের জন্য একটুখানি শুক্তো করে দিচ্ছি। বেগুন ছিল, কাঁচা কলা ছিল, আর করলা দেওয়া তো ওরা খাবে না। আর আলু দিয়েছিলাম একটা। তারপর ডাল করে দিলাম, চাটনি করে দেবো, আর খাবার সময় ওদেরকে পাঁপড় দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর মিক্সি মেশিনটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, কালো হয়ে গেছে। আজকে ভাবছি একে একটু পরিষ্কার করে নেব। তারপর মটনটাও চলে এসেছে। তো এটাকে একটুখানি কষিয়ে নিয়ে গরম জল দিয়ে একটুখানি ঝোল লাল লাল। আর মটনের ঝোল রাখতে বেশ ভালো লাগে আমার। মটন কিন্তু কষাও ভালো লাগে, রাত্রেবেলায় রুটি দিয়ে বেশি ভালো লাগে। ভাতের সঙ্গে কিন্তু আলু দিয়ে গরম গরম ঝোলটা কিন্তু দারুণ লাগে খেতে। এটাই আমাদের দুবেলা হয়ে যাবে। আর ওর জন্য একটুখানি আলু ভাজা করে দেবো। আর আজকে যদি বাইরে কোথাও বেরোই, তাহলে বিকেলে বেরোবে। বেশ ভালো মতো করে মটনটাকে কষিয়ে নিচ্ছি। মটন একটু কষালেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর গরম মশলাটা দিয়ে দিয়েছি, বেশ সব কিছুই এখানে দেওয়া হয়ে গেছে। এবার গরম জল দিয়ে প্রেসারে দিয়ে দেবো। আর পেঁয়াজ শাক এনেছিল বেশ খানিকটা, পেঁয়াজ শাকটাকে কেটে একটুখানি নুন হলুদ দিয়ে এটাকে রসুন ফোড়ন দিয়ে ভাজা করব। আজকে আর পোস্ত বানাচ্ছি না, অনেকটা আছে, রেখে দিলাম কিছুটা। তারপর ছাদে শোয়া, শীতকাল মানেই তো ছাদে চলে এসেছি সকলে মিলে, মেয়ে, আমি, ওর বাবা। আর কয়েকটা পিঠে ভাজবো, তো তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। পিঠেটাকে দিয়ে দেবো। তারপর বাবুর সঙ্গে মাতলামি। তো বাবু যে মাতলামি করে আপনারা একবার দেখুন, ওর সঙ্গে কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে। কি এখানে তারপরে কি জিজ্ঞেস করছি আমি নাকি মাথাটা খারাপ করে দিচ্ছে সবাই মিলে।